কিছু তুমি ভাঙালা। আচ্ছা, ঢাকায় কি বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, খুব বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে যে কিভাবে ফিরবো বুঝতে পারছি না। আজ 7টা দিন আমি তোমার অপেক্ষায় করে আছি। এই 7টা দিন আমার কাছে 7 বছর মহিন। অপেক্ষা তো আমিও তোমার জন্য করছি। আজকে ঝড় বৃষ্টি যাই হোক, যে করেই হোক, আমি ফিরে আসবো। কথাটা মনে থাকলেই হলো। তুমি কি আর একটু ঘুমাবে? তোমার ঘুম ভাঙিয়ে এখন আমি ঘুমাবো? ঘুমালে তো অপেক্ষার মজাটাই নষ্ট হয়ে যাবে। কি করবে এখন? অপেক্ষা করব, শুধু তোমার জন্য। তোমার কিন্তু দুপুরের মধ্যে চলে আসা উচিত মোহিত। তাহলে বৃষ্টিটাকে একটু থামতে বলো, অ্যাটলিস্ট যাতে স্টেশনে পৌঁছাতে পারি। শোনো, একটু বৃষ্টিতে ভিজলে কিচ্ছু হয় না। তুমি তাড়াতাড়ি চলে এসো প্লিজ। ওকে। অনেকদিন এমনিতেও বৃষ্টিতে ভেজা হয় না, আজ না হয় ভিজলাম তোমার জন্য। বাই। বাই। কাকা, এই বৃষ্টির মধ্যে কোথায় যান? সকালবেলা একটু হাঁটাহাঁটি না করলে আমার আর চলে না, বুঝলে? তাই বলে এই বৃষ্টির মধ্যে? অভ্যেস মা, অভ্যেস। আচ্ছা, ওই যে তোমার ছেলেটা, ওই যে তোমার কি যেন নাম? মোহিত। ও আচ্ছা, মুহিব, মুহিব। তা মুহিব কবে ফিরবে? আজকেই। ও আচ্ছা, আজই? ভালো ভালো, বাহ। কতদিন পরে তোমার মুখে প্রাণ খোলা হাসি দেখলাম, খুব ভালো লাগলো, খুব ভালো। আমি আসি, কেমন? হ্যাঁ। মুহিব, তুমি? তুমি? কতদিন পর তোমার সাথে দেখা। অনেকদিন। তুমি ঢাকায় কবে এসেছো? এই তো 4 দিন। ওই আজই চলে যাবো, স্টেশনে যাচ্ছিলাম। কি করবো বুঝতে পারছি না। ও, তোমার মনে আছে এর আগে তোমার সাথে যখন দেখা হয়েছিল এরকমই বৃষ্টি ছিল? আজকে বৃষ্টি বোধহয় থামবে না। তুমি যাবে কি করে? এই তো চলে যাব, এমনি তো অনেকদিন বৃষ্টিতে ভেজা হয় না। তুমি পাগল নাকি? তুমি এরকম বৃষ্টিতে ভিজে ভিজে স্টেশনে যাবে? তুমি আগে আমার হাতে বানানো কফি খাবে, তারপর স্টেশনে যাবে। এখন? কেন? কেউ অপেক্ষা করছে? না। তাহলে চলো।
আজকে ফিরবে নাকি? সেটা তোমার মিটমিট হাসি দেখেই বুঝতে পারছি। তোমার প্ল্যান কি বলো? প্ল্যান আবার কি? সখা ফিরবে, সখীর কোনো প্ল্যান থাকবে না? চুলটা কি করে বাঁধবে, পছন্দের কি কি রান্না হবে, এসব প্ল্যান মনে মনে আছে নিশ্চয়ই। এসব কথা বাদ দাও, তুমি এত তাড়াতাড়ি উঠলা কেন? আমি তো ভাবলাম বৃষ্টি আয়েশ করেই ঘুমাবা। ভাইয়ার সাথে কথা হয়েছে? হয়েছে। এতক্ষণে মনে হয় ট্রেনেও উঠে পড়েছে। তার মানে দুপুরের মধ্যেই পৌঁছে যাবে। ভাবি, আমার দিকে তাকাও তো। তোমার গালে কি হয়েছে? গালে কি? একদম লাল হয়ে আছে। কি? আহা, তুমি লজ্জা পাচ্ছ নাকি? লজ্জা কেন পাবো? না, লজ্জা পেতেই পারো। কি যে বলো না তুমি জয়া, আমি মোটেও লজ্জা পাচ্ছি না। সমুদ্রের নিম্নচাপের কারণে আজ রাজধানী সহ সারা দেশে ভারী ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। সমুদ্র উপকূলের নৌযানগুলোকে এরই মধ্যে 4 নম্বর জরুরি সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আবার বলছি, সমুদ্র উপকূলের নৌযানগুলোকে 4 নম্বর জরুরি সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বিভাগীয় শহর থেকে রাজধানীমুখী দূরপাল্লার যানবাহনের যাত্রা ব্যাহত হচ্ছে। এদিকে টানা বৃষ্টিপাতের কারণে রাজধানীর বসো। বাহ, বেশ পরিপাটি আর নিপাট সংসার তোমার। থ্যাঙ্কস। আর কেউ? আর কেউ তো নেই। আর কেউ সাথে সেপারেশন হয়ে গেছে 2 বছর হলো। বসো। কেন? সরি। এতদিনের জমানো কথা এক নিমেষে ফুরিয়ে গেলে হবে? আগে তোমার গল্প শুনবো। আমার জীবন নর্মাল, সহজ সরল, সাদামাটা, বলার মতো কোনো বাঁক নেই। আর আমার গল্প বিবর্ণ, ধূসর। বাইরে থেকে দেখলে অবশ্য তেমনটা মনে হয় না। ওই যে প্রথমে তুমি যেমন বলছিলে, পরিপাটি, নিপাট, তার পুরোটাই আড়াল। হঠাৎ তোমার সাথে দেখা হওয়ার পরে মনে হলো নিজের সঙ্গে আড়াল রাখার কোনো মানেই হয় না।
গত 6 বছরে আমি অনেক বড় হয়েছি, ম্যাচিউর হয়েছি। আমি একা একা হাতে একটা অ্যাড ফার্মের ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট সামলাই। বাইরে থেকে জীবনটা সত্যিই অনেক কালারফুল। অনুরাগের অভাব নেই। অভাবটা কিসের? উপরে বারান্দা থেকে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। তুমি বারান্দায় গিয়ে বসো, আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি। হুম। আজ কি রান্না হবে ভাবি? আন্দাজ করো কি রান্না হবে? ভুনা খিচুড়ি, রাইট? ভাইয়া কত দূর? নিজে একটা ফোন করে জিজ্ঞেস করতেই পারো, তাহলে আমাকে জিজ্ঞেস করো। তোমার সখাকে তুমিই ফোন করো, আর আমাকে অন্য কি করতে হবে বলো। তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি একটা কাজ করো, রুমে গিয়ে ঘুমায় থাকো। ইস, কত প্রেম! কেন, আমি রান্নায় হেল্প করলে বুঝি তোমার বর খেতে পারবে না? ওরে আমার আল্লাহ, সব কথা ঘুরায় ফিরে এদিক যাও কেন বলো তো জয়া? আচ্ছা ঠিক আছে, কাজ করতে চাও? পেঁয়াজ আর রসুন আছে, কেটে দাও। দাও, ভালো করে কেটে দিবে বলে দিচ্ছি। আমি যখন একেবারে ঢাকায় চলে আসি তখন খুব ভাবতাম, মনে মনে চাইতাম তোমার জন্য খুব মিষ্টি একটা বউ হয়। একদিন বিকেলে ট্রেনে চেপে আমরা অনেক দূর চলে গিয়েছিলাম। একদিন সন্ধে তুমি অকারণে আমার সাথে ঝগড়া করলে নাকি? সেদিন ঝগড়ার কোনো কারণ ছিল? তুমি আমাকে একটা বই দিয়েছিলে, বইটা এখনো আছে আমার কাছে। একটা মজার কথা বলি, তোমার দেয়া ওই বইটা নিয়েও আমাদের মধ্যে একদিন ঝগড়া হয়েছিল। অবশ্য সুদীপের ঝগড়ার জন্য কোনো ইস্যু দরকার হতো না। অনু, বৃষ্টি একটু কমেছে, আমার যাওয়া দরকার। ট্রেন তো আর পাবো না, বাসে যেতে হবে। সে কি কথা? আরে কি আশ্চর্য, এই দুপুরবেলা কেউ না খেয়ে চলে যায় নাকি? দেরি হয়ে যাবে। কিচ্ছু দেরি হবে না, এই পাশেই একটা রেস্টুরেন্ট আছে, ওরা হোম ডেলিভারি দেয়, খাবারও ভালো। তুমি কি খাবে তাই বলো। তোমার যা পছন্দ। পুজোর সময় তুমি প্রায় আমাদের বাড়িতে এসে খেতে, মনে আছে? হ্যাঁ, মাসিমার রান্না এত মজার ছিল। আচ্ছা, মাসিমা কেমন আছে? নেই তো। সরি। একটা সময় জীবন থেকে সব শুধু নেই হতে থাকে। মা মারা গেছে গত বছর, অবশ্য ঢাকায় ছিলেন না, দাদার সাথে কলকাতায় ছিলেন। ঢাকায় এখন শুধু কাবেরই আছে। কাবের কথা মনে আছে তোমার? মনে থাকবে না কেন? আমার বিয়ের দিন কাবেরই বলছিল কি, আমি যেন তোমার সাথে পালিয়ে যাই। ও ভেবেছিল তোমার আমার প্রেম। আচ্ছা তুমি বসো, আমি অর্ডারটা দিয়ে আসি।
আমাকে দেখে গান থামিয়ে দিলে? তোমার ভাই তো এখনো আসলো না। বৃষ্টির দিন, গাড়ি সম্ভবত স্লো চলছে, তাই আসতে দেরি হতো। তুমি গানটা আবার গাও। না, প্লিজ ভাবি, অপেক্ষাটা এনজয় করো, গাও না গানটা। না বলছি না। না, ভালোবাসি ভালোবাসি। হয়েছে হয়েছে, ছাড়ো ছাড়ো ছাড়ো, তুমি থাকো। আরে বৃষ্টিতে ভিজো, আমি তোমার ভাইকে একটু ফোন দিয়ে আসি, দেখি সে কখন আসে। ওকে। ভেজো। রূপা, শোনো, বৃষ্টির কারণে ট্রেন লেট করছে, বুঝছো? আমি এখন স্টেশনেই বসে আছি, কি করব বলো তো? আচ্ছা ঠিক আছে, আমি এখনই বাস স্ট্যান্ডে যাচ্ছি। আচ্ছা রূপা, এখন আমি রাখছি, হ্যাঁ? আমি একেবারে বাসে উঠেই তোমাকে ফোন দিব। বউকে মিথ্যে কথা বললে যে? সত্যি বলাটা কি ঠিক হতো বলো? মানুষের মন কত কিছুই তো ভেবে বসতে পারে। তাছাড়া তোমাকে রূপার সঙ্গে একদিন পরিচয় করিয়ে দেব। কি লাভ খামাখা ওষুধ বাড়িয়ে? বৃষ্টি আবার বাড়ছে। হোক, আরো অনেক বেশি বৃষ্টি হোক। বৃষ্টি হতে হতে রাজপথ একেবারে ডুবে যায়। আজ আমাকে আটকাতে চাইছো কেন? লোভ বলে একটা রিপু আছে, জানো তো? অবশ্য এটা লোভ না হয়ে অধিকারও হতে পারত। লাঞ্চ চলে এসেছে, আমি দেখছি। এসো, ভেতরে এসো। সে কি, তুমি তো একদম ভিজে গেছো। এরকম বৃষ্টির দিনে তোমাদের সার্ভিস দিতে অনেক অসুবিধা হয়, তাই না? অনেক দিন পর দুটো লাঞ্চের অর্ডার দিলেন দিদি। হ্যাঁ, দিদি, এই সিজনে সাধারণত এরকম বৃষ্টি হয় না। আজ দুটো লাঞ্চের অর্ডার দিলেন, গেস্ট আছে? গেস্ট? আচ্ছা, তুমি একটু দাঁড়াও, আমি তোমার বিলটা দিয়ে দিচ্ছি। জি আচ্ছা। আদাব দাদা, আদা। আমার নাম রতন, শর্মা কিংয়ের ডেলিভারি ম্যান। আমাদের খাবার অনেক ভালো মানের, আপনি খেলেই বুঝতে পারবেন। দিদি তো প্রায়ই আমাদের খাবারের অর্ডার দেন। দাদা, যদি কিছু মনে না নেন, একটা কথা জিজ্ঞেস করব? তুমি কি জানতে চাইছো সেটা বুঝতে পারছি রতন। আমি তোমার দিদির ছোটবেলার ফ্রেন্ড। বৃষ্টিতে আটকা পড়েছি। সরি দাদা। ইটস ওকে। ভাবি, এই ভাবি, আশ্চর্য তো, কি করছিলে তুমি? চোখ মুখ ফুলে আছে কেন? কিছু না, এমনি। খাবে না? আমি খাবো না, তুমি খেয়ে নাও, আমার ক্ষুধা নেই। ভাবি, আমি ভাইয়াকে এক্ষুনি ফোন করে বলবো। কি বলবা? বলবো তোমার দেরি হচ্ছে বলে ভাবি খাওয়া দাওয়া বন্ধ করে বসে আছে আর শুয়ে শুয়ে চোখের পানি ফেলছে। না, তুমি তোমার ভাইয়ের এগুলি কিচ্ছু বলবা না। না, আমি বলবো। ভাবি চলো, খেতে চলো, চলো। তোমার ভাই না একটা গাধা। বৃষ্টির জন্য ট্রেনের নাকি কি সমস্যা হয়েছে, তার এতক্ষণ স্টেশনে বসে থাকার কোনো মানে হয়? একটু আগে বাস স্ট্যান্ডে গেলে কি হতো? এখন নাকি তার আস্তে আস্তে সন্ধ্যাও হতে পারে। হোক দেরি,
আমি তাও অপেক্ষা করব। একটা গাধার জন্য অত প্রেমের মানে হয় না। চলো চলো তো, জয়া, চলো please। না। বললাম তো ক্ষুধা নাই রে ভাই, যাও তুমি গিয়ে খায় নাও। আমি একা খাবো। যাও, কিচ্ছু হবে না, যাও খায় নাও, টেবিলে সব কিছু দেয়া আছে। তুমি কি সবসময় এরকম বাইরে থেকে আনিয়ে খাও? নিজের জন্য কষ্ট করে রান্না বান্না করতে ইচ্ছে করে না, আর ওদের খাবারটা ভালো, খেয়ে দেখো। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? হুম, বলো। তুমি সত্যি সত্যি অনেক বদলে গেছো। মফস্বলে সেই চঞ্চল মেয়েটা তুমি আর নাও। ওই যে বললাম, তুমি বাইরে থেকে দেখছো বলে। ভেতরে একবার উকি দিয়ে দেখবে নাকি? উঁকি দিয়ে? উঁকি দিয়ে দেখতে গিয়ে আটকে পড়ার ভয়। তোমার আমার মধ্যে ভয়ের ব্যাপারটা তো কখনো ছিল না অনু। তাহলে কি ছিল? শঙ্কা। সম্ভবত দুজনেরই ছিল। হয়তো হাজারটা কথার ভিড়ে আসল কথাটি বলা হয়নি কখনো। তুমি কি চমৎকার নজরুল গাইতে! এখন আর কিছুরই চর্চা নেই, পুরনো সব কিছুই আস্তে আস্তে ছেড়ে দিয়েছি। সুজনদার বিয়ের দিনের কথা তোমার মনে আছে? সেই দিনও একদম এইরকমই বৃষ্টি হচ্ছিল, সেই দিনও। হ্যাঁ, তুমি কোন গানটা গেয়েছিলে তোমার মনে আছে? উম, উম, রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরষে রিমঝিম রিমঝিম ঝিম। আর তুমি আমার দিকে মাছের মতো অপলক তাকিয়েছিলে। সে কি, তুমি এখনো এভাবে তাকিয়ে আছো? খাও তো খাও, খাবার ঠান্ডা হয়ে যাবে। আমাকে গানটা আবার শোনাবে? তোমার দেরি হয়ে যাবে। কাজুরি নাহিয়া চলো পুরনারে হরষে, কাজুরি নাহিয়া চলো পুরনারে হরষে। কি গো মা, মুহিব এখনো ফেরেনি? না কাকু, ও আচ্ছা, বৃষ্টিতে কোথাও হয়তো আটকা পড়ে গেছে। অত দুশ্চিন্তা কিসে? খারাপ লাগলে মাগরিবের পরে জয়াকে নিয়ে আমাদের বাসায় চলে এসো, মুড়ি ভর্তা খেতে খেতে গল্প করা যাবে, কেমন? ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ,
চলে যাবে, যেতে তো হবে। সন্ধ্যা হয়ে গেল, এখন রওনা দিলেও পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। একটা প্রশ্ন করি, সরাসরি উত্তর দেবে? কি প্রশ্ন? তুমি কি আমাকে কখনো ভালোবাসতে? এখন এখন আর এই প্রশ্নের উত্তর জেনে কি হবে? এই প্রশ্নের উত্তর জানাটা আমার জন্য খুব দরকার। অন্যের সংসার করেও মনটা এতদিন কোথায় পড়েছিল সেটা জানতে পারলে হয়তো তোমার এত কাছাকাছি দাঁড়িয়ে যখন জানি তোমাকে আর কখনো পাবো না, তখন এই প্রশ্নের উত্তরটা শুধু কষ্টই বাড়াবে। তবুও তুমি জানতে চেয়েছো তোমাকে ভালোবাসতাম কিনা। অতীত টেনে এনে কেন প্রশ্নটা করলে বলো তো? যদি জানতে চাইতে ভালোবাসি কিনা, তাহলে হয়তো তোমার জন্য উত্তর দেওয়াটা আরো কঠিন হয়ে যেত। হতো না। সাত বছর আগেও আমাদের পরিবার, সমাজ, সংস্কার আমাদের ঘিরে ছিল। হিন্দু মুসলমান দুইটা ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা হতেই পারে না। হয়তো আমাদেরও সংশয় ছিল, কিন্তু আজ আর সেই সংশয়টা নেই। হয়তো কখনো তোমার সঙ্গে সংসার করা হবে না, হয়তো যৌথভাবে কোনো স্বপ্ন দেখা হবে না, তারপরও আজ আমার বলতে কোনো দ্বিধা নেই। আমি আজও তোমাকে অনেক ভালোবাসি অনু। সেই কৈশোরের মুগ্ধতা আমি এখনো ভুলে উঠতে পারিনি, হয়তো ভুলতে পারবো না কোনোদিন। ভাবি, তুমি এখনো জেগে আছো? জয়া, তোমার ভাইরা না অনেকক্ষণ ধরে আমি ফোন দিচ্ছি, ওর ভাই তো ফোন ধরছে না। হয়তো ঘুমিয়ে পড়েছে। অত অস্থির হবার কিছু নেই। তোমার ঘুম না আসলে চলো একটা মুভি দেখি। জয়া প্লিজ যাও তো, বললাম তো ভাল লাগতেছে না, তুমি প্লিজ যাও। ভাবি, ছেলে মানুষই করো না তো। চলো চলো তো, তোমাকে চলো। বললাম তো আমার ভাল লাগতেছে না, প্লিজ আমার একা থাকতে দাও, তুমি যাও এখান থেকে। আল্লাহ,
তোমাকে যেতে হবে, তাই তো? আজ সারাটা দিন বৃষ্টি ছিল। বৃষ্টি সব কিছু কেমন যেন এলোমেলো করে দেয়। মাছের মতো ওরকম অপলক তাকিয়ে থেকো না তো। অনু, আমি জানি আমাকে ছেড়ে যেতে তোমার ইচ্ছে করছে না। আমারও তোমাকে ছেড়ে অনেক কষ্ট হবে। তবু মনের ভিতরে জমিয়ে রাখা অব্যক্ত অনুরণন আজ তো তোমাকে বলতে পারি না। জীবনে আজ অনেক কিছু পাওয়া হলো। বিশ্বাস করো, আমার জীবন আর অপূর্ণ নয়। আমার অসুখের দিন শেষ হলো। আজকে আমি সারাটা দিন তোমার জন্য অপেক্ষা করলাম মহি। আর তুমি এতক্ষণে বলছো তুমি এখনো ঢাকায়। থাক, আর কিছু বলা লাগবে না তোমার। তুমি আসো, যত রাত হয় আমি তোমার জন্য অপেক্ষা করব। এখন রাখছি।